একেবারে ধুঁকতে বসেছে বীরভূমের মোহাম্মদ বাজারের পাচামির বৃহত্তর পাথর শিল্পাঞ্চল। একাধিক পাথর ভাঙার ক্রাশার মেশিন বন্ধ, শ্রমিকরা কাজে গিয়েও ঘুরে আসছেন। প্রত্যেকের মুখে একটাই প্রশ্ন, এতগুলো মানুষের কাজ হঠাৎ বন্ধ করে দেওয়া হলো কেন? স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, তিলপাড়া ব্রিজের ওপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ হওয়ার কারণেই পাথর শিল্পাঞ্চলের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যবসা তিলপাড়ায় ব্যারেজের জন্য আজকে মোটামুটি 3 মাস থেকে 4 মাস থেকে খুব ডামাডোল, মানে সমস্ত দেখতেই তো পাচ্ছেন যে সমস্ত কিছু বন্ধ, সিরেফ তিলপাড়ায় ব্যারেজের জন্য। তিলপাড়া ব্যারেজটা যদি ঠিক মতন ঠিক করা পরিস্থিতি লাই, তাহলে আমাদের ব্যবসাটাও আবার নতুন করে চলবে। আর না হলে ব্যবসার যে হাল, তাতে পাচামির যে কেসা মালিক, গাড়ির মালিক যারা আছে, তারা কিন্তু আর দ্বিতীয়বার আর কিছু চান্স পাবে, মানে পুরোটাই শেষ হয়ে যাবে। গাড়ি মালিকরাও ঘুরপথে সাঁইথিয়া হয়ে অন্যদিকে হওয়ার কারণে পাথর লোডিং নেওয়াও বন্ধ করে দিয়েছেন। এদিকে পাথর ব্যবসায়ী এবং ক্রাশার মালিকরাও তাদের সমস্ত ইউনিট বন্ধ রেখেছেন। পাচামি এলাকার শ্রমিকদেরও কাজে আসতে বারণ করা হয়েছে। কেউ কেউ কাজে এলেও ফিরে যাচ্ছেন বাধ্য হয়ে। পাহাড়ে কি হলো? কাজ হলো না। কতদিন থেকে কাজ হচ্ছে? পুজো থেকে। কেন হয় না কাজ? ওই তিলপাড়া ব্রিজ ভেঙে গেছে, তার লেগে। আচ্ছা, তিলপাড়া ব্যারেজে যদি বাইপাস হয় তাহলে কি কাজ হবে? কোনো হ্যাঁ, হবে। এখন হচ্ছে না। না, কিভাবে দিন যাচ্ছে? অভাবে দিন গেছে। কি চাইছেন সরকারের কিছু কিন্তু কি চাইছেন? সরকারে যাই চাইছি কাজ হোক ভালো করে। একবারেই ভালো গেল না, কি বলবো, ক্যাশার এইসব কর্ম সব বন্ধ হয়ে গেছে। তারপরে এই দেখতেই পেয়েছেন তো আপনি, এই দোকানদারি আমার কি অবস্থা, সংসার চালাই সমস্যা হয়েছে। আর এই তিলপাড়া ব্রিজের জন্য আরও আমার সমস্যা, মানে গাড়ি ঘোড়া তো একটাও আসছে না। কঠিন অবস্থায় আমি পড়ে আছি। আমি মানে কি ওই এলাকার লোকই পড়ে, এলাকার লোকের কাজকর্ম তো নাই, সবাই দেখুন সব ঠাই বসে আছে। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এমন হলো? জানা যাচ্ছে, এর প্রধান কারণ তিলপাড়া ব্রিজের ভগ্নদশা। বিকল্প নতুন ব্রিজ তৈরি না হলে পাথর শিল্পাঞ্চল চালানো সম্ভব নয় বলেই দাবি করেছেন ব্যবসায়ীরা। কদিন আগেই তিলপাড়াতে ট্রাক ইউনিয়ন সংগঠন বিকল্প কজওয়ে বানানো শুরু করে, কিন্তু তাতে পর্যাপ্ত ছাড়পত্র ছিল না, ফলে সেই কাজ সম্পূর্ণ হয়নি। এতে ঘটনা আরও জটিল হয়। তো আমরা সব গাড়ির মালিক মিলে এইখানে কুলমণ্ডল মহাশয়কে বলেছিলাম যে এই ব্রিজটা, আপনারা তো অনেক গাড়ি আছে আর আমাদেরও গাড়ি চলছে না, ঘুরে ঘুরে যাচ্ছে, যাওয়া আসা করতে খুবই অসুবিধা হচ্ছে, তো আপনি এই কজওয়েটা বানিয়ে দেন। তো সেই মোতাবেক উনি আমাদের কথা মতোই বলে, ঠিক আছে তোমরা কিছু আমাদেরকে সাহায্য করে দিও, হেল্প করে দিও, আমি এটাকে বানিয়ে দিচ্ছি। সেই মোতাবেক আমাদের একটা মিটিং হয় এবং আমাদের পুরনো যেভাবে কাজ হয়েছিল পুরনো সিস্টেমে সেইভাবেই কাজটা হবে। কংক্রিটটা কে ফেলিয়েছে, কিভাবে হয়েছে, ওটা আমাদের জানাও নাই, আর আমি বলার কোনো প্রয়োজনও মনে করছি না। কেন একটা নদীর ওপরে একটা কংক্রিটের কাজ হতে পারে না, তো সেটা হতে গেলে অনেক টারমিশনের ব্যাপার আছে, সেটা সরকারিভাবেই হবে ওটা। তো আগেবারে যে কজওয়েটা হয়েছিল আমাদেরকে জেলা প্রশাসন সাহায্য করেছিল এবং ওনাদের কথা মতোই কাজটা হয়েছিল। তা এখন ব্যাপার হচ্ছে, কাজটা আমাদের হচ্ছিল, ঠিকই চলছিল, কিন্তু কিছু মিডিয়ার অপপ্রচারে মানে এই কাজটা বন্ধ করে দেন উনি বলছেন যে আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি, সেখানে কিছু মিডিয়া আমার নামে যা তা উল্টোপাল্টা বলছে, এই টাকা ওই টাকা, টাকার এখানে কোনো গল্প নাই। আগেবারে হয়েছিল সেখানে টাকারও তোলার কোনো গল্প ছিল না। এগুলো একটা মিথ্যা অপপ্রচার করছে মিডিয়া। তা যে মিডিয়াগুলো অপপ্রচার করছে, সেই মিডিয়াগুলোকে আমি বলতে চাই যে আপনারা পাচামিতে এসে একবার ওই লেবারগুলার মুখ দিকে তাকিয়ে দেখে যান এবং ওদের কাছ থেকে কিছু কথা আপনারা শুনে যান যে আজকে তিলপাড়া ব্রিজের জন্য ওদের কি অবস্থা। পাথর ব্যবসায়ীরা এই সুযোগে সমস্ত ক্রাশার এবং শিল্পাঞ্চলের ব্যবসা বন্ধ করে দিলেন। বিকল্প ব্রিজ তৈরি না হলে শিল্পাঞ্চল স্তব্ধ থাকারই হুঁশিয়ারির কথা শোনা যাচ্ছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, বীরভূম বৃহৎ এই শিল্প বন্ধ হয়ে গেলে কি হবে? প্রশাসন এখন কোথায়? ফলে বোঝাই যাচ্ছে বীরভূম প্রশাসনের নতুন চ্যালেঞ্জ এই পাথর শিল্পাঞ্চলের সমস্যা দ্রুত মেটানো।